এবার সন্ত্রাসীদের নির্মম হামলায় প্রাণ হারালেন এক তরুণ সেনা কর্মকর্তা। দেশের জন্য যিনি নিজের জীবনটাকেই উৎসর্গ করলেন। গিয়েছিলেন অভিযানে, কিন্তু ফিরতে হলো লাশ হয়ে। সন্ত্রাসীদের গুলি আর ছুরিকাঘাতেই প্রাণ গেল লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের। সেনা কর্মকর্তার সেই মর্মান্তিক আত্মত্যাগের খবর জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন এক সেনা কর্মকর্তা। ২৪ সেপ্টেম্বর ভোররাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। ২৪ সেপ্টেম্বর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। রাত আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তাদের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তানজিমকে উদ্ধার করে মলমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে আবার আমার ছোট ভাই ওকে সাদ্দাম বলে হইবারে ফোন করছি, ওই রিসিভ না করে সম্ভাবনা সময় তারা আর ফোন তাই তারপর এমনি ফায়ার উগো দিয়ে ফায়ার দনের পরে তারা ডাহাই ডাহাই থেকে গিয়ে উমিকা জনের পর আই যখন সামনে হয়েছে গুলি উগো গেছে ফায়ার ঘটনার পর আবার সামনে দূর দিয়ে সেনাবাহিনী আছে 2জন, এর পয়সা আর 2জন আছে। যাইতে 1 কিলোমিটার মতো গেছি। 1 কিলোমিটার যাওয়ার পর মানে রাস্তার মাঝে ফুট যখন ফুটের মাঝে যে আইও হইতে চাই তাহলে ডাহাই 3জন তারা আবার গুলি উগো গেছে। গুলি করানোর পরে তারপর টস মারি ডাহাই যখন গিয়ে গে যাওয়ার পরে এলিগেটে সেনাবাহিনী আনলই প্রায় 2 বার মতো ফিসে, তারপর 2 বার অনেক আগে ডাহাই তোমার তোমাকে 500 হতো না 500 টাকার অর্ডার তারা দূরা ঠিক আছে। আমি বহাইয়ের মাঝিরা টাইম দুনি টাইম তরি এটা ফরি গিয়ে ফরি যাওয়ার হওয়ার মারে আমিও ফরা তুইটে আমিও ফরি গিয়ে মারা সরি তখন আমি উঠতে সেনাবাহিনী যাই বাড়ি আনি ধরে রাখি। এরপরে আরো দূর গেলাম আর সেনাবাহিনী সহ লয় যাইরে তার হালো মাঝে পানি বেশি এসে পানি মাঝে আর দিয়ে হইতে গিয়ে এরপর আর ফোন 2টার দিকে ডাকাত আসছে শুনছি। ডাকাত আসা শোনার পর এখানে দস্তাদস্তি হতে 1-2জন লোক মেরে ফেলতেছে এরকম করতেছে। এরকম করার পর কিছুক্ষণ পর একটা ফায়ার হয়েছে। ফায়ার পর কিছুক্ষণ পর একটা গরুগান জবাই দে গড় গড়াচ্ছে ওই 10 মিনিট পর গড় গড়াইছে। ও জোয়ার একটু নিজাম হয়েছে আর কিছু লোক এসে ওকে আবার তুলে নিয়ে যাচ্ছে 20 মিনিট আর 10 মিনিট পর তুলে নিয়ে যাওয়ার পর একটা গাড়ি করে নিয়ে গেছে। তাই এর 8 ঘন্টা পর এখানে সেনাবাহিনী দেখা যাচ্ছে। তবে সেনাবাহিনী আসার পর আমরা দোকার খুলছি। দোকার খোলার পর দেখতেছি যে ওরা সেনাবাহিনী। তো আমি ভাবছি যে ওইটা যে বাড়িতে ডাকা যাচ্ছে ওই বাড়ির মানুষ, পরে শুনছি এটা সেনাবাহিনী। নিহত তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা থানার খারের বেতকা গ্রামে। তানজিম পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়। দেশের তরে এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে বিষয়টি নিয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডোলাহাজারা মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত 3:30টার দিকে সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে ডাকাতদের ছুরিকাঘাতে তার অবস্থা আরও গুরুতর হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এস আই রাজ, এটিএন নিউজ।